কুক উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত। আজ বানাবো হাড় ছাড়া মাংস দিয়ে মোগলাই পরোটা। আসুন তাহলে মোগলাই পরোটাটা বানিয়ে নিই। প্রথমে আমি সয়াবিন সেদ্ধ করে জল চিপড়ে একটা মিক্সিতে অর্ধেক পেস্ট করে নিলাম। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে প্রথমে দিলাম 1 চামচ রসুন কুচি, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে দিলাম 1 চামচ আদা গ্রেট করা, এরপরে ক্যাপসিকাম আর গাজর সরু সরু লম্বা করে কেটে রেখেছি দিয়ে একটু নেড়ে নিয়ে পেস্ট করা সয়াবিনটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। অল্প রেগুলার নুন দেব আর দেব অল্প বিট লবণ। তারপরে দেব টমেটো সস। টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচের মতো। এটা একটু কালারের জন্যই দেব। এরপরে 1 চামচ গরম মশলা উপর থেকে দিয়ে একটু নেড়ে নেব। তারপরে দেব 1/2 চামচ চিনি দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। এরপরে আমি 250 থেকে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। আমি মেপে নিলাম না, যার যতটা প্রয়োজন ততটাই নেবেন। তো আমি প্রথমে ময়দা নিলাম, নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে সাদা তেল 2 থেকে 3 চামচ দিয়ে যেভাবে পরোটা ডো মাখে ওইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে কিছুক্ষণের জন্য তেল মাখিয়ে ঢেকে দিয়ে রেস্টে রাখলাম। এরপরে 15 থেকে 20 মিনিট পরে এসে ঢাকনা খুলে আমি ভালো করে মেখে নিয়ে লেচি করে নিলাম। আমি 4টে বড় বড় সাইজের লেচি করেছি। বড় করে একটা পরোটা বেলে নিয়েছি, তেল দিয়েই বেলেছি। এরপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিম ফাটিয়ে ভালো করে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে পরোটার মধ্যে দিয়ে যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম সয়াবিন, গাজর, ক্যাপসিকামের, সেই পুরটা মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে চতুর্দিক দিয়ে মুড়ে একটা চৌকো মোগলাই পরোটার আকার দিয়ে দিলাম। এদিকে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে অল্প 1 থেকে 150 গ্রামের মতো সাদা তেল দিয়ে আমি মোগলাই পরোটাটা ভাজার জন্য দিয়ে দিলাম। ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নামিয়ে নেব। এইভাবে সবকটা পরোটাই করে নিলাম। আমার এই সয়াবিন দিয়ে মোগলাই পরোটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ ভালো লাগবে। এইভাবে এপাশ থেকে ওপাশ থেকে মুড়ে নিলাম পরোটাটা, মাঝখানে পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে চতুর্দিক দিয়ে মুড়ে নিয়ে একটু হালকা হাত দিয়ে চেপে দিয়ে দিয়ে দেব কড়ার মধ্যে। এই আমার মোগলাই পরোটা রেডি হয়ে এসছে। আপনারাও এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। যেভাবে আমি মোগলাই পরোটার স্টাফিংটা বানিয়েছি ওইভাবেই বানিয়ে মোগলাই পরোটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ হয়েছে। একইভাবে সবকটা পরোটা ভেজে নিই। আমি চিলি চিকেনের সঙ্গে সার্ভ করলাম।